হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ, পর্ব 13, লেখিকা তাবাসসুম কথা। তুই এই অবেলায় এখানে কীভাবে এলি? খানবাড়ি পৌঁছে খুব সাবধানে সবার নজর এড়িয়ে নিতুর ঘরে ঢুকে পড়লাম। এমন অবেলায় নিতুর ঘরে আমাকে দেখে নিতু ভূত দেখার মতো চমকে উঠে কথাটা বলল, তোর এত প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই। নীল স্যার কোথায়? খুব প্রয়োজন, তাকে একটু ডেকে দে। হয়েছেটা কি বলবি তো? পরে সব সময় করে বলবো, এখন ডেকে দে না। তুই বস আর পানি খা, আমি ডাকছি নীল ভাইয়াকে। নিতু নীলকে ডাকার জন্য ঘরের বাইরে হতেই সামনে রাখা কাচের জগ থেকে এক গ্লাস পানি ঢেলে ঢক ঢক করে পুরোটা খেয়ে নিলাম। তবুও শান্তি পাচ্ছি না। শুনেছিলাম বিয়ের কথা শুনে বাঙালি মেয়েরা নাকি লজ্জা পায়, আর আমার তো টেনশনে কলিজার পানি শুকিয়ে যাচ্ছে। কি থেকে কি হবে কে জানে। সব দোষ আমার। আমি জেদ ধরে বসেছিলাম বেটে দেওয়ার জন্য। লাইফের ফার্স্ট ডেটে গিয়ে ধরা খেয়ে গেলাম, তাও আবার আব্বুর সামনে। ডেটে যাওয়ার শখ আমার জন্মের মতো ঘুচে গেছে। নীলকে কিভাবে বলবো আমার বিয়ের কথা? আর আদনান ভাইয়াই বা কত বড় ছেঁচড়া, লুচি পরোটা পেতনি। কালকেই মাত্র বেড়াতে এলো আমাদের বাড়ি, আর আজ কিনা আমাকে বিয়ে করতে চায়। ওই লুচির যদি আমি দম আলো বের না করছি তো আমার নামে কথা না। না থুড়ি, আমিও নীলের বউ না। দেখে নেব আদনানের বাচ্চা তোকে। তুই আমাকে এখনও চিনিসনি। তোকে কুচি কুচি করে কেটে সেই কাটা জায়গায় মন্টু মামার ফুচকার টক পানি যদি না ঢুকিয়েছি তবে দেখে নিস। একা একা কি বক বক করছিস? নীলের ডাকে কথার ভাবনার সুতো কাটে। দেখে তো মনে হচ্ছে কারো 14 গোষ্ঠী উদ্ধার করছিস, কিন্তু কারণটা তো বল। তুমি তো কথাই বলো না। তোমার শ্বশুর তোমার বউয়ের বিয়ে দিয়ে দিচ্ছে মানে? কি বলছিস তুই? আব্বু আমার বিয়ের কথা চালাচ্ছেন। হোয়াট? কিন্তু কেন? আর কার সাথে? নীলকে বাসায় যা যা হয়েছে সব খুলে বললাম। আমার কথা শুনে নীল ধপ করে সোফায় বসে পড়লেন। আমি ভেবেছিলাম নীল রাগে আগ্নেয়গিরি লাভার মতো ফেটে পড়বেন, কিন্তু আমি তো তেমন কিছুই দেখতে পাচ্ছি না তার মধ্যে। সে তো খুব ঠান্ডাভাবে বসে আছে। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি নীলের দিকে, আর বোঝার চেষ্টা করছি সে কি চিন্তা করছে। কি বুঝে উঠতে পারছি না। সে আগের ভঙ্গিতেই বসে আছে। নীল, তোমার কফি। নীলকে কিছু বলার আগে পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠ কথাটা বলে উঠল। ভীষণ মিষ্টি একটা কণ্ঠের আভাস পেয়ে পিছনে তাকাতেই আমার চোখ ছানা বড়া। কমলিকার মতো দেখতে একটা মেয়ে খুবই স্টাইল মেরে 2 মগ কফি হাতে দাঁড়িয়ে আছে নিতুর ঘরের সামনে। মেয়েটাকে প্রথমে দেখাতেই আমার কসটি জিন্দেগি এর কমলিকার কথা মনে এলো। কেন? আমার আর নীলের জীবনের কমলিকা নয় তো কোনো দিক দিয়ে মেয়েটা। অবশ্য ঢং ঢং ব্যাম্পের মতোই। মেয়েটাকে আমি চিনি না, জীবনে দেখিনি, তবু হিংসে হচ্ছে, কারণ মেয়েটা অনেক সুন্দরী। ফিগার তো পুরাই ভারতীয় নায়িকাদের মতো। আর আমি এলোকেশী কন্যার সাথে জন্মগত গোলটুসি। নিজের থেকে বেশি সুন্দর কাউকে আবার আমি সহ্য করতে পারি না। একটু জেলাসু টাইপ তো, তাই আর কি। তোমার জন্য কপি এনেছিলাম নীল, মন্থা বলল। তুমি কষ্ট করতে গেল কেন? রূপা দিয়ে যেত। রূপা কেন করবে? তোমার সব কাজ এখন থেকে আমি করব। তুমি আমাদের গেস্ট মন্তাহা, তোমাকে দিয়ে কাজ করানো ভালো দেখায় না। গেস্ট বলে অপমান করছো নীল? আমি তো তোমার আপনজন।
নীল আর কমলিকা পেত্নীর আধিক্যতা দেখে গা জ্বলে যাচ্ছে আমার। এই মন্তাহানা মঞ্জিলিকা কে আমার সুবিধার মনে হচ্ছে না। পেত্নীটার পাতলা শিপনের শাড়ি দেখেই বুঝতে পারছি আমার নীলের উপর কালা জাদু করার ফোন দিয়ে আসছে। মিষ্টি মিষ্টি কথা বলে নীলকে বশ করার টোপ ফেলছে, আর নীল মনের আনন্দে সেই টোপ গেলছে। ন্যাকা কথাগুলো ঝাড়া দিয়ে মন্তাহা আর নীলের আলাপের মাঝে বিঘ্ন ঘটালো। নীল মন্তাহা আর কথাকে পরিচয় করে দিল নিতুর বান্ধবী হিসেবে। কথা, তুমি আর নিতু আড্ডা দাও, আমি আর নীল চলে যাচ্ছি, মন্তাহা বলল। সে কি কথা? কোথায় যাবেন আপনারা? আমাদের মাঝে তোমরা ছোটরা বোর হয়ে যাবে, তাই আমি আর নীল একা সময় কাটাই। কি বলো নীল? মন্তাহা, তুমি বরং বড় মার সাথে সময় কাটাও। কথা, আর নিতুর ফাইনাল পরীক্ষা কিছুদিন বাদে, আমি ওদের পড়াই। তুমি পড়াবে? হ্যাঁ, নীল স্যারই তো আমাদের পড়ায়, আর সেজন্যই তো এসেছি এখানে, তাই না নীল স্যার? কথাটা বললো কথা। হ্যাঁ, তুমি যাও মন্তাহা ঘর থেকে বেরিয়ে গেলে কথা নীলকে ঝাপটে ধরে নীলের বুকের সাথে মিশে যায়। নীলও কথাকে পরম আবেশে জড়িয়ে ধরে। নীল আস্তে আস্তে কথার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এভাবে কিছুক্ষণ থাকার পর নীল তার বুকের দিকে ভেজা ভেজা অনুভব করে। এতক্ষণ নীলের চোখে মুখে প্রশান্তি থাকলেও নীলের বুকের ভিতরটা হঠাৎ করে মুচড়ে ওঠে। কথাকে সোজা করে কথার মুখ নীল তার দুই হাতের আঁচলে নিতেই নীলের বুকটা ছ্যাদ করে ওঠে। কথা এতক্ষণ কান্না করছিল, দু চোখের পানিতে গাল ভিজে গেছে কথার। নীল একটা ম্লান হাসি দিয়ে কথার চোখের আর গালের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু এঁকে দেয়। তুমি আমাকে ছেড়ে দেবে না তো? এসব কি বলছে? ছেড়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আব্বু ভীষণ রাগী মানুষ, সে একবার যেটা ঠিক করেছেন সেটাই করবেন, আর কারো কথা শুনবেন না। তুই চিন্তা করিস না একদম। আমি আজকেই বাবার সাথে কথা বলে তোর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছি। আব্বু রাজি হবেন না? কেন? আমি কি ছেলে হিসেবে খারাপ নাকি? না, কিন্তু তোমার বাবা 2 বিয়ে করেছেন, এটা আব্বু ভালো চোখে দেখেন না। জানতাম এটাই কারণ হবে। বড় মা বাবাকে ছেলে দিতে পারেননি বলেই আমার মাকে বিয়ে করেছিল বাবা। তারপর অবশ্য বড় মাও ছেলের মা হয়েছে, কিন্তু সেটা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব হয় না। জানি আমি সবই, কিন্তু আব্বু মানবেন না। তুমি কিছু একটা করো। আচ্ছা দেখছি, কিন্তু তুই এখন বাসায় যা, কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে। হ্যাঁ, আমাকে তাড়াতে পারলেই তো তোমার লাভ। ওই কমলিকার সাথে তোমার চিপকাচিপকি করতে সুবিধা হবে। আমার সামনে তো আর ইটিস পিটিস করতে পারবে না। কমলিকাটা আবার কে? আর কার সাথে ইটিস পিটিস করলাম? আমি সব জানি। কি জানিস? ওই মন্তাহার সাথে তুমি একদম কথা বলবা না, একদম ওর সাথে মিশবা না। কেন কেন? কোথাও কি কিছু পড়ছে নাকি? আমি একদম জেলাস না, কিন্তু ওই মন্তাহাকে আমার সুবিধার মনে হচ্ছে না। মন্তাহা আমার খালাতো বোন কথা। কথার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে নীল। তবুও আমার ভয় হচ্ছে। সব দিক দিয়েই কেমন সবাই উঠে পড়ে লেগেছে তোমার থেকে আমার আলাদা করতে। এখন যদি এই মন্তাহা ওর রূপ দেখিয়ে তোমায় বশ করে ফেলে। দেখেছো কত ঢং করে, পাগলি একটা। মন্তাহা কেন, স্বর্গে কোনো পরীও আমার মন তোর জায়গা নিতে পারবে না। নীল আবারও কথাকে বুকের সাথে মিশিয়ে নিল। কথা নীলের শার্ট পিছন থেকে আঁকড়ে ধরে রেখেছে। নিতর ঘরের দরজা খোলাই ছিল। দরজার আড়ালে দাঁড়িয়ে মন্তাহা এতক্ষণ সবটা দেখছিল। নীল আর কথার সম্পর্কে কথা জেনে বেশ ব্যথিত হয়েছে সে। ব্যথিত হওয়া অসংজ্ঞায়িত কিছুই নয়। সেই ছোট্ট থেকে স্বপ্ন দেখে আসছে সে নীলের বউ হবে। নীলকে স্বামী হিসেবে কল্পনা করেই
তো তার দিন রাত এক হয়েছে। সে নীল তার চোখের সামনে অন্য মেয়েকে বুকে জড়িয়ে ধরে রেখেছে। এটা মেনে নেওয়া কি এতটা সহজ হবে মুনতাহার পক্ষে? চোখের পানি আড়াল করে সেখান থেকে চলে গেল মুনতাহা। গোধূলি লগ্নের শেষ প্রহর চলছে, সূর্য দিগন্তের দিকে হেলে পড়েছে অনেকক্ষণ আগেই। নীলের থেকে বিদায় নিয়ে খান বাড়ি থেকে বেরিয়ে পড়েছে কথা, গন্তব্য তার নিজের বাড়ি। যদিও আজ এই পথ তার কাছে ভীষণ অচেনা লাগছে। যতই বাড়ির কাছাকাছি যাচ্ছে ততই নীলের ভালোবাসা হারানোর ভয় উকি দিচ্ছে মনের মধ্যে। বিষণ্ণতা ছেয়ে আছে কথার মনে। এতদিন নীলের ভালোবাসা তার জীবনে ছিল না, আর কোনো প্যারাও ছিল না। আজ যখন তারা দুজন দুজনকে ভালোবাসে, তখনই রাজ্যের সমস্যা তাদের ঝাঁকড়ে ধরেছে। ভালোবাসায় এত সমস্যা কেন? নীলের বাবা দুই বিয়ে করাতে আব্বু তাদের পছন্দ করে না। আরে ভাই, বিয়ে সে করতেই পারে, এটা তার নিজস্ব ব্যাপার। কথা দাঁড়াও। একা একা বক বক করছিলাম, হঠাৎ পিছন থেকে কারোর ডাক শুনে ঘুরে তাকালাম। নীরব ভাইয়া ছুটে আসছে আমার দিকে। দেবরজি, এর কি কাজ পড়ল হঠাৎ? নীরব ভাইয়া আমার সামনে এসে একদণ্ড নিঃশ্বাস নিয়ে বলতে শুরু করলেন, কথা, তুমি আমার প্রশ্নের আর কোনো উত্তর দিলে না। কোন প্রশ্ন? ওই যে আমাকে বিয়ে করবে কি না? দেখেন নীরব ভাইয়া, আমি আপনাকে সব সময় ভাইয়ের চোখে দেখেছি। সো প্লিজ, ভাই বোনের সম্পর্ক এসব আনবেন না। আর এই ব্যাপারে আপনার সাথে আর কোনো কথা আমি বলতে চাই না। নীরব ভাইয়াকে আর কোনো কিছু বলার সুযোগ না দিয়ে আমি বাড়ির দিকে ছুটে গেলাম। এমনিতে ঝামেলার অভাব নেই, আবার তার উপর নতুন উটকো ঝামেলা। বাড়িতে বসে ব্যালকনের পাইপ বেয়ে খুব সাবধানে ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকতে আরেক দণ্ড অবাক হওয়া যে আমার বাকি ছিল সেটা বুঝতেই পারিনি। আম্মু কীভাবে যেন আগে থেকেই আমার ঘরে বসে আছে, আর তার চেহারা থেকে মনে হচ্ছে আমাকে রান্না করা ছাড়াই খেয়ে ফেলবেন। কোথায় গিয়েছিলে আসলে? তুমি ভিতরে কীভাবে এলে? বেলকনি টপকে যেভাবে পালিয়েছিলি সেভাবেই এসেছি। কোথায় গিয়েছিলি? নিতুদের বাড়িতে। নীল আর তোর কিসের সম্পর্ক? চুপ করে আছিস কেন? উত্তর দে। নীল আর তোর কিসের সম্পর্ক? নীলকে ভালোবাসি, নীলও আমাকে ভালোবাসে। তোর আব্বু তোর বিয়ে আদনানের সাথে ঠিক করেছে, জানিস এটা? তারপরেও কেন নীলের সাথে দেখা করতে গিয়েছিলি? আম্মু, আমি নীলকে ভালোবাসি, আর বিয়েও ওকেই করব। অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কথাটা বলতে দেরি হলেও কথার গালে ঠাস করে একটা চর পড়তে সময় লাগলো না। কলি বেগম এভাবে কথাকে থাপ্পড় মারবেন, এটা কথার ধারণার বাইরে ছিল। নিজেকে সামলে প্রশ্নসূচক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে কথা। হয়তো এই প্রথম কথার গায়ে হাত তুলেছে কলি বেগম। তোর বাবা নীলকে পছন্দ করে না, এটা জানার পরেও তুই নীলের সাথে সম্পর্ক রাখছিস। ভুলে যাস না কথা, এই বাড়িতে সেটাই হয় যেটা তোর বাবা চায়। আর তোর বাবা তোর ফুপি আম্মুকে কথা দিয়ে ফেলেছে। আজ যে তুই নীলের সাথে দেখা করার জন্য পালিয়ে গেছিলি, সেটা তোর বাবা জানতে পারলে কী অবস্থা হবে তুই বুঝতে পারছিস? মা, আমি নীলকে ভালোবাসি, আর তোমার আর বাবার বোঝা উচিত সারা জীবন আমি সংসার আমি করব। যার সাথে আমি সারাটা জীবন কাটাবো সেই মানুষটা আমার পছন্দের হলে খুব বেশি কী ক্ষতি হবে? মানছি নীলের বাবা দুই বিয়ে করেছেন, এর জন্য বাবা তাকে পছন্দ করেন না, কিন্তু আমি তো নীলকে ভালোবাসি। আমার জন্য কি আব্বু নীলকে মেনে নিতে পারবে না? এত কথা আমাকে শুনিয়ে লাভ নেই কথা। আমি আমার দিক থেকে দিয়ে চেষ্টা করে দেখেছি, তোর আব্বু কিছুতেই রাজি না। তাই তুই নীলকে ভুলে যা।
তোর আব্বু তোর আর আদনানের আকদ সামনে সপ্তাহে করে ফেলবেন। নিজেকে মানসিকভাবে প্রস্তুত কর। মা আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলেন। সময় খারাপ যাচ্ছে নাকি আমি খারাপ বুঝতে পারছি না। মাথাটা হ্যাং হয়ে আছে, বুকের বাঁ পাশে অসহ্য যন্ত্রণা হচ্ছে। আবার কান্না করা দরকার, কিন্তু কান্না আসছে না। কেন কান্না করতে পারছি না? চোখের পানিগুলো আজ আমার সাথে বেইমানি করছে। কান্না করলে হয়তো আমার কষ্টটা কমতো। খানবাড়ির ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে স্মোক করছে নীল। সিগারেট যে শুধু কষ্টই খায় এই ধারণাটা নীলকে দেখলে অনেকের পাল্টে যাবে। আজ নীলের মনে খুশি আর দুশ্চিন্তা দুটোই বিরাজ করছে। কথার ভালোবাসা পেয়ে আজ সে অনেক খুশি। তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হয়তো কথার এলোমেলো চুলের দুই বেনি বরাবর নীলকে তার প্রেমে ফেলে দেয়। কথার বাচ্চামাগুলোর প্রতি নীল আসক্ত, কিন্তু হঠাৎ করেই তার জীবনে এসব কি হচ্ছে? কথার বিয়ে, তাও আবার অন্য কারোর সাথে। এটা তো নীল কল্পনাও করতে চায় না। কিভাবে কি করবে, কিভাবে কথার বিয়ে আটকাবে, বাড়ির সবাই কথা আর তার সম্পর্ক কিভাবে নেবে, সব কিছু নীলকে খুব করে ভাবাচ্ছে। নিজেকে স্থির রাখার সর্বোচ্চ চেষ্টা করছে নীল, কিন্তু কিছুতেই পেরে উঠছে না। সিগারেট শেষে ফু দিয়ে ধোঁয়াগুলো খোলা আকাশে উড়িয়ে দিয়ে সিগারেটের শেষাংশ পা দিয়ে পিষে ফেলল নীল। ভাইয়া, মা তোর আর মন্তাহাপুর বিয়ে পাকা করে দিয়েছে। হুড়মুড়িয়ে ছাদে উঠে হাঁপাতে হাঁপাতে কথাটা বলল নিতু। মাথায় বাজ পড়ার চমকে উঠে পেছন থেকে তাকালো নীল। আমি তো আগেই সন্দেহ হয়েছিল, হঠাৎ করে মন্তাহাপুকে বাসায় আনার পিছনে কোনো কারণ আছে, কিন্তু সেটা যে তোদের বিয়ে সেটা বুঝতে পারিনি। কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? হ্যাঁ ভাইয়া, বিশ্বাস কর, আমি এইমাত্র মা আর বড় মার কথা আড়ি পেতে শুনে এলাম। মন্তা আপু আর তোর আকদ করানোর প্ল্যানিং চলছে, তাও আবার এই সপ্তাহে চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। ধন্যবাদ।